আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। এটা ছিল চিকেন চিজ পিৎজা। আমার বাচ্চাদের হচ্ছে বিকালের নাস্তা। নাস্তার আয়োজনে অন্য কিছু ছিল, কিন্তু তারা খুবই বায়না ধরছিল আজকে যে পিৎজাই খাবে। আমারও শরীর ভালো লাগছিল না, কিন্তু তাদের কথা না রেখে অবশেষে আর পারলাম না। তো প্রথমে যে চিকেনগুলোকে একটু ছোট করে কেটে প্রসেস করে নিচ্ছিলাম। ওদের চিকেনগুলো পিস পিস করা ওভাবেই ফ্রিজেই থাকে। ওভাবে আমার তেমন কষ্ট করতে হয় না, যেহেতু ওরা প্রায় চিকেন দিয়ে বিভিন্ন নাস্তার আইটেম খায়। এগুলো আমি রেখেছিলাম হচ্ছে বোনলেস চিকেন, মাঝে মাঝে ওদেরকে ফ্রাইড চিকেন করে দেওয়ার জন্য। তো এটাকে একটু সামান্য লবণ, হলুদ আর সামান্য একটু গরম মশলা দিয়েছি। চাইলে একটু আদা রসুন গুঁড়ো, আদার গুঁড়া বা আদা রসুন পেস্টও দিয়ে দিতে পারেন, বা গুঁড়া যেটাই আপনাদের ইচ্ছা। একটু সেদ্ধ হলে হবে, ভাজা ভাজা করবেন না। আর এখানে হচ্ছে 2 চামচ মতো দিয়েছি ইস্টের গুঁড়া, যেহেতু আমি 2টা বানাবো একটু বড় করে। আর দিয়েছি 2 চামচ মতো হচ্ছে গুঁড়া দুধ, আর স্বাদ মতো লবণ দিয়েছি, আর খুবই সামান্য চিনি দিয়েছি। এগুলোকে ভালো করে অ্যাডজাস্ট করে তারপরে একটু পানি অ্যাড করে দিচ্ছিলাম, এটাকে ভালো করে মিশাচ্ছিলাম। দেখতেই পেয়েছেন গুঁড়া দুধ দিয়েছি। আর আপনারা চাইলে গুঁড়া দুধটাকে একটু গরম পানি দিয়ে গুলিয়ে সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে ময়দা দিয়েছি। এখানে প্রায় 4 কাপ মতো ময়দা হবে। আসলে আমি ছোটো বাটির 1 বাটি দিয়েছি। এই যে এটা এতটা সফট হয়েছে। আর আমি তো ওই যে স্টিলের প্লেটে প্রথমে একটু তেল ব্রাশ করেছি, আমি আর আলাদা করে এগুলোকে বেলে নিই। আসলে আমি শর্টকাট চাচ্ছিলাম, আপনারাও চাইলেও স্বল্প উপকরণে এরকম শর্টকাট করে বাচ্চাদেরকে ইজি ওয়েতে করে দিতে পারেন। আমি একটু টমেটো সস আর হচ্ছে একটু চিলি সস দিয়েছি, সামান্য 1 চামচ পরিমাণ চিলি সস দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে একটু এটার উপরে ব্রাশ করে দিয়ে দেন এটাতে আমি চিজ দিয়েছি। আর যেহেতু দেখেছেন ওই যে আমি চিকেন রেখেছিলাম, অনেকে ভাববেন আমি চিজগুলো এভাবে কাটছি কেন। আসলে আমি খুঁজে পাচ্ছিলাম না আমার গ্রেটার, তাই এইভাবে বটি দিয়ে কেটে নিয়েছি, কোনো সমস্যা নেই। আর আমি ক্যাপসিকাম অনেক বেশি করে দিয়েছি, কারণ আমার বাচ্চা ক্যাপসিকামের যে স্ট্রং ফ্লেভার সেটা অনেক বেশি পছন্দ করে। আর আমি এই যে উপর দিয়েও কিছুটা চিজ দিয়ে নিয়েছিলাম। তারপরে যে চিকেনগুলো প্রথমে দিতে ভুলে গেছি, পরে দিছি। আর হচ্ছে আমি এই যে কড়াইয়ের মধ্যে, এটা মাটির চুলা হবে, 2টা টিস্যু দিয়েছি, টিস্যু দিয়ে তারপরে যে স্টিলের প্লেটটা বসিয়ে দিয়েছি। তারপরে আবার দিয়ে দিয়েছি আরেকটা স্টিলের প্লেট। অনেকে অনেকভাবে করে থাকেন। তো অনেকে ওই যে কাঁচের ঢাকনা দিয়ে তার মধ্যে আবার একটু ছোট ফুটা থাকে, সেটা বন্ধ করে দেন, ওইভাবেও অনেক ভালো হয়। তবে আপনার হাতের কাছে সেগুলো না থাকলে খাওয়া কি বন্ধ থাকবে? বন্ধ থাকবে না, এভাবেও করা যায়। আসলে হাতের কাছে যা আছে, যা উপকরণ আছে, সেগুলো দিয়ে একটু অরিগানো ছড়িয়ে দিলে আরও বেশি মজা লাগতো। তবে এভাবেও আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। আমার বাচ্চা পছন্দ করেছে, এটাই সবচেয়ে বড় কথা। যার জন্য বানিয়েছি সে যদি পছন্দ না করে তাহলে কি হয়? অনেক কিছু ছিল আজকে, কিন্তু তারপরও সে অনেক বায়না ধরেছিল, তো তার আবদার পূরণ করতে আসলে বানানো। তো আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে জানাবেন। আপনারাও চাইলে আমার মতো বাচ্চাদের টিফিনে বা এরকম নাস্তার আইটেমে বাচ্চাদের বিকালে বা টিফিনে এরকম দিয়ে দিতে পারেন। ভালো লাগলে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।